নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানব সন্তান, ছোট বাচ্চা, মানুষের মায়ের পেটের বাচ্চা, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে বের হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। এরপরে ফাআবাওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা ওই সন্তানটাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে, মানে বেঈমান বানিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। মা বাপ নষ্ট করে। যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, মনে করেন নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, তো এটা কি এই বাপ মা ইন্তজাম করে না, নাকি 6 বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাথাত করে আনছে নাকি? কথা বলেন না, বাচ্চাটা আনছিল এটা, তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই? এই ঘরের যিনি অভিভাবক পুরুষ, উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না, ডিশের বিল উনি দেয় না, তাহলে উনিই তো তার সন্তান, স্ত্রী, পরিজনকে বেঈমান বানায় না। হিন্দি সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে, গান গাইতেছে, আর এই বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এইটার ব্যবস্থা, এটার অনুমোদন, এটার স্বীকৃতি, এটা যেন ঠিকমতো চলে, এর জন্য বিদ্যুৎ বিল, ডিশের বিল সব উনি দিচ্ছে না। তো কে বানাইলো তার? এই সন্তান নষ্ট করে দিল কে? আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি, মাদ্রাসা চালাই, প্রত্যেক বন্ধের পরে সবসময়ের অভিজ্ঞতা, এ আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আবাসিক, মানে মাদ্রাসায় থাকে ছেলেরা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই, 7 দিনের বন্ধ, 6 দিনের বন্ধ, প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে, এই ফিরে আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক, নুরানি, হেফজখানা, খবর নিয়ে দেখেন প্রত্যেক বন্ধের পরে 2 জন 3 জন 4 জন ছাত্র ভাগে। হে আর পড়ত না কেন? পড়তে না? খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে 1 সপ্তাহ ছিল, তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল 24 ঘন্টা এটা টিপস, এইটার থেকে থুইয়া এরপরে তারা কোনো রকম মাদ্রাসা তাই দিয়ে গেছে। এখন আর তার মন বসে, তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতেছে না, কারণ সে তো কি মোবাইল টিপ পাইছে, বুঝছে? এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয়, এটা সাংঘাতিক। অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না, কোরআন শরীফ পড়াইতে পারে না। কয় যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে, ভাগে মাদ্রাসার কারণে ভাগে না, আমনের ঘরে যে টেলিভিশনের লোভ, বড় মোবাইল দেখার লোভ, এই লোভের কারণে ভাগে। আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন, অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে, অটোমেটিক, অবশ্যই পড়বে, কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়িতে যাইতে পারলেই খেলাধুলা, তামাশা। 1 সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাপ কিছুই বলে। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, যেই কোনো নুরানি হাফিজি মাদ্রাসা আপনি যান, 3 মাসে কোনোদিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে 3 মাসে কোনোদিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন? এটা তো কল্পনাও হইতে পারে না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ এটা মাদ্রাসা, এটা তো হইতেই পারে না। অথচ আপনার আমার হইল ছাত্র, আপনার হইল ফুট, হিসাবে দরদ বেশি টাকার কথা ছিল আপনার। আমার তো যেমন আমার মাদ্রাসায় 450 ছাত্র, তাহলে আমার হলো ছাত্র 450 আর আপনার হলো ফুট একজন। আমি হলো 450 ছাত্রের
খেয়াল রাখি, আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন, তাও 6 দিনের লাগিয়ে দিছি। 1 সপ্তাহের জন্য বাড়ি দিছিলাম ছেলেটাকে, আপনি একটা সপ্তাহ তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই। আপনি কি দিলেন? আপনি কি সিরাটা চাবাইলেন বইয়ে বইয়া? জীবনটা আপনি বইয়ে বইয়া এই ফান সুপারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বাজার সদাই, এটার নাম জীবন না? এটারে কয় সংসার? চাচা এই শুধু ভাত মাছ চাল ডাল খাট পালং ফার্নিচার এটাই সংসার? তো বলেন সংসার মানে কি? সোফা, সংসার মানে ফ্রিজ, ডাইনিং টেবিল, এগুলোর কয় সংসার? আশ্চর্য। আপনারাই ভেবে দেখেন, আপনার ছেলে আপনার মেয়ে 14 বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গরসে সাইজা টাইট কাপড় পইরা বেপর্দা মেয়ে জানোয়ারের মতো বের হয়, অসভ্য মেয়ের মতো বের হয়। আপনি তাকাইয়া দেখেন, আপনি তো কাপুরুষ, আপনি ব্যর্থ মানুষ, আপনি কাপুরুষ, আপনি ব্যর্থ লোক। আপনি পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্যই বুঝলেন না, জীবনের কোনো মানেই বুঝলেন না, সংসারের কাজ কি সেটাও জানলেন। সংসারের কাজ হাদিস শুনেন চাচা ভাইয়া, সবাই শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 1, মুদমিনু খামরিন, মদখোর, নেশা করে যে নেশা, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই যে মদ খায়, যে নেশা করে, আছে না নেশা? অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে, গ্রামে গ্রামে, এখন পাড়ায় পাড়ায়। এবং যে নেশা করে মনে রাখবেন সে ব্যভিচারী, যে নেশা করে সে জেনা করে। নেশার অপর পিঠে জেনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নেশা করে সে ধীরে ধীরে জিনাতে লিপ্ত, এটার সাথে সম্পৃক্ত। এবং জঘন্য কথা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জিনা ব্যভিচার, তার দ্বারা আপনজন নির্যাতিত। আপন চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, ফুফি, খালা, এমন হাদিস। কি জঘন্য কথা, চিন্তা করে দেখেন কেমন ভয়ানক কথা। 1 নম্বর হলো মদখোর, নেশাখোর। 2 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য যে সন্তান, তার জন্য জান্নাত হারাম। বউরে খুশি করলা জীবন ভর, মারে ছেড়ে দিলা, বাপরে ছেড়ে, আচ্ছা হ্যাঁ বাতে না খাইতেছ, খাও, পাঙ্গাসার তেলাপিয়া, এই তো ঠিক আছে, খাও, রঙের গুড্ডি উড়াও, ফুর্তি করো, হাসরের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। একটা লাথি। জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে নেওয়া হবে। এটাই কোরআন। কোন জাহান্নামীকে ভদ্রচিতভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, লাথি দিবে, ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি। যেই কোনো জাহান্নামীকে, এটাই কোরআন, লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 নম্বরে, এটা বলার জন্য আমি বলছি হাদিসটা, আপনাদের সাথে আমাদের সাথে মিলান, এইটা 3 নম্বরটা, ওয়াদ্দাইয়ুস,
আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুস। এই 3 নাম্বার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। বুঝছেন নি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আমনের বেডি, আমনের জি, আমনের ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলেন? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন না? আপনি যদি বলেন আমি কিতা করবো, আপনি কিতা করবেন মানে আপনি বন দিয়ে ভিজাইয়ে চা খাইবেন, আপনি কিতা করবেন মানে? হ্যাঁ, ওটা আলাপ করে, ওটা কি করবে, আমি কি দেখবো, আপনি কিনবেন না, বুটপুরি খাবেন আর কি, বুঝে বুঝে, এরপরে চা খাবেন, এরপরে বিড়ি খাবেন, বুঝে বুঝে। আপনার কাম হইলে আপনার কোথায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিসে বসে থাকতেন। এই জন্য হায়াত দিছিল না, এই রাত এই জন্য, এই দিন এই জন্য। বলেন আমার বাপ, এই জন্য বুঝতে শিখেন। এই আপনাদের কি বলবো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। কি ছিল আপনার দায়িত্ব? আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়ে গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সারিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো হেবড়া বোঝে না কি? উনি ফাঙ্গাস মাছরে তেলাপিয়া মাছ কয়, তো উনি কি বুঝে না? উনি গরুর গুস্তরে মুরগের গুস্ত কয়, তো উনি কি বুঝছে না কি? আপনি না, একটা লোক বলেন যে আপনি কিতে বোঝেন না, একজন। আপনি সরু সরে লিখতে পারেন না, এটা না বুঝলাম, বুঝেন না কিতা? হুজুর কর না, বুঝে না কি? জিজ্ঞান আপনি। ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বোঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শিয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, বাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখিরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে, আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন। আখিরাত বলেন না চাচা, আখিরাত, আখিরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাভ কি? ইমাম সাহেব নাহলে মনে করেন আমার লগে ফাইল না আর কি, কুলাইলো না, আমনের দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কিছে? এরপরে এখানে তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখিরাত, আখিরাত খবর, হিসাব দিতে হবে বাস। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এই জন্য দয়া করে খামখেয়ালি করা যাবে না, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী, সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার মাদ্রাসা আছে,
আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীনে, আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মা। কথা বুঝছেন? এই কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খুদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে কোনো সন্দেহ নেই। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আপনি বুঝি না বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন না। আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা দেবেন, বিষয়টা এমন। ঢাকার হাইওয়ে পুলিশ একটু কড়া, ঢাকা শহরে যেসব রোডের পুলিশ থাকে, তারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু কড়া। এরা আপনার একটা আইন বাইর করে। আমরা যে গাড়ি নিয়ে মসজিদে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে, আমি তো জানি না। তো আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে? তো তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন? আপনাকে জানতে নিষেধ করছিল কে? আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা, হায়াত দিছিল কিনা? বলেন না কেন? বলেন না চাচা, বলেন। আপনারা এই যে এখানে যারা আছেন, যাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, 70, আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময়, হায়াত আপনি পাইছিলেন কিনা? বলেন না। তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সহি শুদ্ধ সূরা, কেরাত, দোয়া, কালাম পড়তে পারেন না, আপনি কি বলবেন চাচা? হাসরের ময়দানে কি বলবেন? কথা বলেন, একজন চাচা উত্তর দেন, একজনই কমপক্ষে বলেন, শুনি, বাকিরা বলেন। কেন পড়তে পারেন না? কেন? হ্যাঁ, এখন বুঝছি, শুনছিলেন কিনা? বাপ মাই শিখায় নাই, 8 বছর বয়সে না, কথা বোঝেন নাই। এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয়? শুনছিলেন নি কোনোদিন? তো এরপরে উদ্যোগ নিলেন না কেন? ছোটবেলায় বাপ মায় দেখায় নাই এমন কোনো বিষয়, এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই? কথা বলেন, গ্রহণ করছিলেন কি? ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন, ছোটবেলায় 18 বছর বয়সে চাচা আপনি মোবাইল দেখছিলেন, তো এখন আপনি মোবাইল দেখছেন না? তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে, কথাবার্তা, খবরাখবর, এখন যে মোবাইল, এখন আপনি মোবাইল ব্যবহার করেন না? করেন না? আপনি এটা বোঝেন না যে লালটা টিপ দিলে বন্ধ হয়ে যায়? আপনি বোঝেন না কি? প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন, মোবাইল ব্যবহার করতেছেন। তাহলে আপনার যদি আখিরাত প্রয়োজন হইতো, আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আযাব হবে, আখিরাতের শাস্তি হবে, এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন, তাহলে ঠিকই শিখতেন। আপনি মনে করছেন এটা কিচ্ছু না, এটি কয় হুজুররা কইতে লাগলে কথায়, বুঝছেন? আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার করছেন। না, ইসলাম হুজুরের না, ইসলাম আল্লাহ। এই কোরআন হুজুরের কিতাব। কথা বলেন না কেন? আপনি আন্দাজ করছেন কাকে দিয়ে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও সাহাবী ছিল যিনি কালেমাই পড়ছে 50 বছর বয়সে, তো উনি কোরআন শরীফ শিখছে 18 বছর বয়সে। বুঝেন নাই? উনি মুসলমান হয়েছে যখন, ওনার বয়স তখন 50, তো উনি কোরআন শরীফ শিখছে 8 বছর বয়সে। কখন? এরপরে কি না বলেন? কেন? উনি মুসলমানই তো হয়েছে কি? আরে নবীজির চাচা, নবীজির হাতে, নবীজির আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের 20 বছরের মাথায়, 20 বছর পরে কালেমা পড়ছে। তো নবীজির বয়স যখন 40, চাচার বয়স যদি 5 বছরও বেশি হয় তো 45। একেবারে ছোট চাচা উনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ছোট চাচাই ধরে নেবে একেবারে
5 বছরের ব্যবধানও যদি ধরেন তো চাচার বয়স কত? তো তার 20 বছর পরে যদি কালেমা পড়ে উনি, তাহলে কত বয়স? 65। তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন ওনার বয়স কত? তাহলে উনি কালেমা শিখছে কখন? কোরআন শিখছে কখন? নামাজ শিখছে কখন? দিন শিখছে কখন? ছোট থাকতে। তা আপনি শিখবেন না? বলেন, আপনি শিখবেন না কেন চাচা? আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগা, খামখেয়ালি করার জন্য। তো আপনি 3 ফুট বিদেশ পাঠাইয়া 3 মেয়ে বিয়ে দিয়া আপনি শুধু সাদোয়ানে গপ মারবেন আর লম্বা লম্বা লোক কইবেন, এই জন্য? হ্যাঁ, এই জন্য হায়াত? আহা, কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নুরানিতে পড়ে, আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে, আমরা তারে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না, দন্তান্নাইকান্না হয় না। 100 বছর না, 1000 বছরও যদি সেজদা দেন, কাবা শরীফের ভিতরে বা ছাদেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। তো আপনি ছোটবেলায় পড়েন নাই, আব্বাই শিখায় নাই, ছোট থাকতে বুঝি নাই। কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ? কথা বলেন না কেন? এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু। তাইলে যার যখন অনুভূতি আসবে, যে যখন শুনবে, যে যখনই বুঝবে, তাকে তখনই উদ্যোগ নিতে হবে, তাকে তখনই শিখতে হবে। শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো পাত্তাই দিলাম না, কথাটা গুরুত্বই দিলাম না, এটারে কোনো বিষয়ই মনে করলাম না, তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা। আপনি তো কথাটারে কি দিছেন না, পাত্তাই দিছেন না, মানে এটারে কোনো বিষয়ই মনে করছে, আরো মাইত্য না চাই, আরো মাইত্য। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেক লোক আছে দেখবেন, বয়স্ক মানুষ কথায় কথায় বলে আল্লাহ ভরসা, মাইত্য না চাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি আমার এখানে বলেন, আলে বলামা আছে, আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি? আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটাই তো না? কথা কর না চাচা, এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন? এটা কোরআনের এমন আছে কোথাও? নবীজি বলছে কোথাও? একজন হুজুর বলুক। এ কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো, আমি ভরসা, এটা নবী বলছে তো কথা? যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বট্টি লাগাবো। তো বলে আমরা কি কেমনে আপনি করেন আল্লাহ ভরসা? কি বললেন এটা? দিন কেন অবহেলা করলেন? কেন নামাজ সুন্দর করতে পারলেন না? কেন ওযু ঠিক করতে পারলেন না? সময় পান নাই, হায়াত পান নাই? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি সেকেন্ড আমার, প্রতি ঘন্টা আমার, প্রতিটা মিনিট আমার, প্রতিটা রাত আমার, প্রতিটা দিন আমার, সপ্তাহ মাস বছরগুলো কার? বলেন না কার? এই রাত বদলায় কে? দিন আনে কে? তো তার দেওয়া সময় তার জন্য খরচ করলেন না? বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন, আল্লাহই বানান। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। আল্লাহ কোরআনে বলছেন হে আমার বান্দা শোনো, তুমি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে
যে আগামীকালকের সকাল আনন্দ। বলেন ভাই, বাবা বলেন, চাচা বলেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এরপরে আফালা, হ্যাঁ না, ইয়াতিকুম বিদিয়াইন, এরপরে আফালা তাসমাউন। খুব সুন্দর, এরকম হবে সূরা কাসাস এর আয়াত। তবুও কি আমার কথা শুনবা না? আল্লাহ বলছে আমার কথা শুনবা না, মানে এরপরের আয়াত এটা। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিব? আছেনি বাবা কেউ? দয়া করে আমি ওই বাচ্চার কথার থেকে এই কথাগুলি বললাম। এই জন্য বললাম, মুরব্বীরা, চাচারা, দুনিয়া পণ্ডিতি করেন না, চালাকি করেন না, চালাকি করেন। এখানের চালাকি কোনো অর্থ নাই। এখানে এমনি এমনি 900 করে 5 কাটটা গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই। দুনিয়া সাপেও এমনি 5 কাটটা যায়, সাপেও এমনি বেকা সেকা হয়েই চলে। এটা কোনো বুদ্ধি, খুব আহামরি সফলতা কিচ্ছু। দুনিয়া কেউ টের পাইল না, কেউ বুঝলো না, কারোর কাছে আপনি ধরা খাইলেন না। আপনি যে সুদখোর কেউ চিনছে না, আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না, মনে করেন আপনি যে বাটপার আপনার এটা কেউ টের পাইছে না। ঠিক আছে, সবই ঠিক আছে। এরপরে এরপরে আখিরাত বলেন না, এরপরে কবর, সেখানে কি করবে? হিসাব তো ওইখানে বাপ, মূল বিষয়টা তো ওইখানে। এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না, দুনিয়া কারোর জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে। থামবি কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবন, জীবনটাই রাত্রেবেলা, রাতকে রাত, সারা জিন্দিগিটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা 5 কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, পারে রাখ বেটা, লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে কো, পুলিশ কই, লোক কই। মানে তার টেনশন হইল মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কি তা, আমারে আটকে রাখছে। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত এই জি ফুত, সেরা সকাল থেকে যারা কানছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাফের, এরাও রাত্রে 9টা-10টার দিকে বইয়া ফার্মে মুরকা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট বইরা ভাত খায়। রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি বল? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। তার এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দিগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো। প্রত্যেকটা রাত কিতাবে আছে, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমারে কাজে লাগাও, আমি আর আসবো, আমি আর আসবো। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান, দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে, সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। জন্তু জানোয়ারের মতো, খবর নাই আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে,
কোত্থেকে আসলো, কি করছে? হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার? খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমা? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি ভাব বলে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন কেউ ফজরের নামাজ পড়েন না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, তো বাকি মানুষগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন, যে মুনাফিক তার খোদার কসম, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম ফজরের নামাজের অনুপস্থিতি হতো। জুমার নামাজ, শুক্রবারের অনুপস্থিত, এটা না, এই নামাজে অনুপস্থিত। হাদিস আছে, নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মুনাফিক, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত। কি ব্যাপারে? ফজরের নামাজ বাস, ফজরের নামাজ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা অতীতের অসংখ্য নাফরমান জাতি, বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল, ওনাদের কওম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের ওয়াক্ত। কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারি ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। ফজরের নামাজে ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মা চলে, আল্লাহ তাকে নিজের করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিসান, নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠে। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহর হাদিস, যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুমে, পায়খানা। এই জন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে খবিস থেকে পানা চাইতেন কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন, অসুবিধা কি? বিষয় লাগবে, আমি বিষয় করে দেবো, আমি জান। যিনি বলছেন ওনারা রাগ করবেন, বোঝেন না আমার কথা? এগুলো বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো রাগ করলে ওনারা না কইবেন, আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনে বললেন, আমারে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নওজোয়ান শোনো মিয়া,
রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুত্তা দিছে। বালা শাইতানু ফি উযুনাইন, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম এটা নবীজি বলছে। কি বাবা, জিন্দিগির সংসার আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, আর বইয়ে বইয়া পান খায়, রং খায়, বিড়ি খায়, চা খায়, বুটমুড়ি খায়। বাহ বাহ, চিকন একটা টুলে চা দোয়ানে বইয়া কি গপ। বাহ, টুলটাও তো বালা নামি, একটা বালা টুলে বইতেন তত বালা আছে, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতেন, একটা চিকন একটা টুলের মধ্যে বইয়া একটা ফুডাঙ্গিরি মানে। তারা তিনজন বিদেশ, তারা তিন আল্লাহর রহমতে আমরা দোয়াই পালাই আছি। কিতাবালা বাদ কতটি খায় আর এই বাজার সদাই পাঙ্গাস তেলাপিয়া মুরগা হাঁস গোস্ত মস্ত খায়। এইটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ কোথায়? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় ৬৩ বছরের জিন্দিগি যখন শেষ করেছেন, ২৩ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল সামনে, জিব্রাইল সামনে, আম্মাজান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে। এই সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝায় যাব, আমি জান্নাত বুঝাই। পরে বইল নামাজ নিয়ে আসতে। আরে মিয়া, এটা তো পৃথিবীর নিয়ম। কোনো ডাকাত, কোনো সন্তান যদি পাশানো হয়, তারপরও বাপের মৃত্যুর মুহূর্তের কথা, ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে। কথা বোঝেন না? এটা আমার বাবার কি কথা ছিল, মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি? নামাজ। হায় উম্মত, তুমি কতটা পাষাণ, তুমি সেই কথা বলে, সেই কথা বলে স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না। ভাইয়া বিশ্বাস করেন, আপনাদেরকে বলি, আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও, কোমরে গামছা বাইন্দাও কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন, আল্লাহর কসম এই রাক্ষসা দুনিয়া খুশি করতে পারতেন না। দুনিয়া রাক্ষস, রাক্ষস। আমি এইবারও আমি যখনই আলহামদুলিল্লাহ, এইবারও হজ্জের সফরে, এইবার হজ থেকে আমি আসছি সোমবারে, মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রোমে রোমে গিয়া বয়ান করছি। সবসময় যাই, 30 জন 40 জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি। আমি অনেকের কাছে শুনি, ব্যক্তিগতভাবে কথা বলি, কি অবস্থা ভাই, 18 বছর না 28 বছরও বিদেশ করেও বউ বাচ্চা সংসার, মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে না। কি করতে পারে না? হুদা হয় না, সন্তুষ্ট হয়, থাইকে যায়। আমি আজকেও বলছি, আমি এক বেটার 4 কোটি টাকা দিয়ে 2 তলা বিল্ডিং করছে, 4 কোটি খরচ করে এই বাংলাদেশে। আমি ওই বিল্ডিংয়ে গেছি, ওনার দাওয়াত, অত্যাধুনিক বাড়ি, আলিশান বাড়ি। ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, ফু দিতাম, গেছিলাম ওনার বেটায় আমার আবদার করে নিছিল, দোয়া করতাম। 4 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে। গিয়ে দেখি বাথরুমে, আমি গেছি এর ভিতরে, বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার কড়াটা, সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায়, বুঝেন নাই? সিটকারি বুঝছেন তো? এই সিটকারিটা যে একটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি, সিটকারিটা বল্টুটা, এইটা নাই। এখন আমি বাথরুমের দরজাটা কেমনে লাগাইতাম? কন্যা কেন? পরে বালতি আছিল, এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটারে দরজার মধ্যে ঠেলা দিয়ে বলছি। পরে বাইরে কইলাম, ভাই 4 কোটি টাকার বাড়ি তো বলতি নাই,
এর নাম দুনিয়া, মানে দুনিয়া থেকেই যায়। দুনিয়া কি হয়ে যায়? দুনিয়া পূরণ হয় না বাস, দুনিয়া রাক্ষস। এই পরিবার, এই সন্তান পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনেও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না? তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন? তাই যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইতাম। কই, একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখিরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলি, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত না। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি, আমার এটা একটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ, আমি আপনি ব্যক্তিগত কথাও শুনি, জিগাই আর কি অবস্থা। একের রাতের 1:30 বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ির থেকে নাইমা চা খাইতে খাইতে জিগেছি, ভাই সারাদিনে বেচা হচ্ছে স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? হুজুর প্রতিদিন মাসে 60-70-75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কিনে। তাই বলছি ভাই কিস্তি করে রেডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না, আমি শরম দিব কোথায়, এত রাত কে কারে শরম দেয়? আমি আর আমি কোন কিস্তি আছে 60টা। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কিরে বাপ? অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে কিনা বলে? এই জন্য দয়া করে কেন করছিল? সংসারের প্রয়োজন মিটানোর জন্য, পারতেন না তো? আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলেন? মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে এটা তো। তাইলে এই রাক্ষস আপনি খুশি করবেন কেমন? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না, কাজে কেন আখিরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকেই ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজির আখিরি ওসিয়ত কি বলেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? এই 10.5 বছর পরে উনি এই 10.5 বছর মসজিদে নববীতে উনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইমে চাদর দিয়া শরীর ঢাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া 7 থেকে 8টা ঘাই দিছে। ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা শুরু করছে। এই অবস্থা খোদার কসম আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে, রক্তে মেহরাব ভাইসা গেছে। এই অবস্থায়ও হযরত ওমর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান, এই উনারে টান দিয়া ইমামের জায়গা এই না নিজের সইরা আগে বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, এরপর উমরে ধরো। কাঁটা মুরগির মতো উনি তড়ফাইছে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারা ধরছে। আগে নামাজ, আগে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই শাহাদাত বরণ করছে। শাহাদাত ইন্তেকালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি তারে ডাক দিছে। ওমরের মতো সাহাবী ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার এই খাটিয়া চৌকিটার থেকে দা খাদ্দি আলাল আরদ,
আমার চকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো, আর আমার এই গালটা মাটির মধ্যে ঘষো, যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহেরবানি করে যেন মাফ করে। আসা রব্বি আইয়া রাহমানি, হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। ওমরের মতো মানুষ বলছে, হ্যাঁ বাস। এজন্য কেন নামাজ পড়বেন না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে রক্ত টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে এখানে কেউ হজে গেছিলেন? কেউ আছেন? হজ উমরায় যান নাই কেউ আপনারা? এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসি। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে তো? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, যে আল্লাহ ফালাস্তু ওয়ালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরেই ওনাকে ফাঁসিতে ঝুলেছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম 10ই মুহররম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে, আমার এই জোহরের নামাজ আদায় করতে দাও। এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশন, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ। ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায়। এই জন্য কারবালার স্মরণে আপনি খাবেন খিচুড়ি। কথা বুঝেন? খিচুড়ি না, মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রোজা। কি রাখা? এই জন্য এই মঙ্গলবার, বুধবার, মুহররমের এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবে। মা বোনদেরকে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9ই মুহররম, 10ই মুহররম রোজা রাখার ফিকির করবে। কালকেই সোমবার, তারপর কালকে রাত্রে, দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা কবুল করেন। যুবক ভাই অনেক ঘুরছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া, কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। আজকে সমাজের অবস্থা হলো বাপ ছেলেরা বলি আমি, কেউ কারো দিকে নজর নাই, কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময়, কারো হাতে সময়, সবাই সবার মতো। মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদওয়ানে আড্ডা দেয়, মহিলারা মহিলাদের সমবয়সীগুলোর লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে ঘুরে, আর ছেলেরা ছেলেদের বয়সীগুলোর লগে ঘুরে, মেয়েরা মেয়েদের বয়সীগুলোর লগে। খালাস, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা, সবাই আলাদা, কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই। কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই। হাসরের ময়দানে একথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই। আমি বললাম কেমন, প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে বলছি। 1 নম্বরে হযরতে আসিয়া, উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন, আমি তারপরও ঈমান ছাড়িনি। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের, কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়িনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ছেলে, উনি প্রমাণ করছেন আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের, সাংঘাতিক কাফের, মূর্তি পূজক, মূর্তির ব্যবসায়ী, মূর্তি বেচুন্নাওয়ালা, কিন্তু আমি সন্তান এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ঈমান ছাড়ি নাই। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা, আমার খানদানের অধিকাংশ কাফের মুশরিক হওয়ার পরেও আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই। আপনি কি বলবেন? এজন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো, কমপক্ষে নিজের ভালো বুঝো, নিজের ভালো বুঝো, নিজের ভালো, নিজের ভালো, নিজের ভালো, নিজেরে নষ্ট করে দিও না। শুধু নারী, ছবি, অশ্লীল দৃশ্য। এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে 24 ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি, নাচ, গান, নর্তকী, বেড়ি লইয়া পড়ে থাকতে হইব না। বেড়িয়ে শুধু জীবন না। পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই, শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবী। আমি খোলামেলা বললাম। এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ। সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি, গড়ে দেয় কম। সমবয়সী এক হমাইন না খোলাফাইন নষ্ট করে বেশি, গড়ে দেয় কম। আগায়া দেয় না, পিছায়া দেয়। নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। তোমার মোবাইলে এমবি নাই, হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি দেখাই, বুঝো না? হ্যাঁ, তোমার তো টাকা না, ওইতে নিব। তুমি চেনো না জুয়ার আড্ডা, হে দেখাই দিব। তুমি চেনো না নারীর আড্ডা, ওই সাথের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু, ওইটা দেখাই দিব। এই জন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরব্বী, আপনাদেরকেও বললাম, আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না। ঘরে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ, গান, সবার হাতে হাতে বড় মোবাইল, যার যে সারা দিন রাত মোবাইল টিপতেছে, আর কেউ নামাজ পড়ে না। এই অবস্থায় সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে রেডি করে ঘর দুয়ার করে, আল্লাহর কসম আমনে কবরে গেলে মনে রাখেন বাস কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। পরে মনে করেন আপনি 2টা গরু জবাই করে দিয়া গ্যারাম খাবাইলে আপনারা গরু কান্দে করে বস্তু দিয়ে দিব। জি না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত রং না বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ থেকে ফিরেন, হারাম থেকে ফিরেন। ঘরে কথা বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে বসেন, পয়সা বলেন, বিবিরে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি, আল্লাহকে রাজি করি, চলো গুনাহ ছেড়ে দেই। দেখবেন 1 বার 2 বার 10 বার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আপনি যদি বলেন যে না সম্ভব না, আর হবে না, তাহলে কুফরি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুমিনের জন্য হতাশা কুফরি। হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে, আল্লাহ চাইলে মাফ করবে।
কিন্তু কোনো পাত্তাই দিলাম না, খামখেয়ালি করলাম, তাহলে হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম, আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি কমিটি, এলাকাবাসী সকলকে মাফ করে দেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এলাকার প্রতিটা মুসলমানকে দ্বীন ও ঈমানের বুঝ দান করেন। আমার বাবা, চাচা, দাদা, মুরব্বীদেরকে আল্লাহ আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনার আড্ডা থেকে ফিরবার তৌফিক দান করেন। মুসলমানের এই নওজোয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ বদলে দেন। আল্লাহ এদের চেহারা বদলে দেন, আখলাক বদলে দেন। আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আপনি চাইলেই সব হবে মাওলা, আপনার দয়া হলেই হবে মাওলা। আপনি রহম করেন, দয়া করেন। হাজারো মানুষকে আপনি বদলে দিয়েছেন আল্লাহ, আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা, পুশিদা, ইজ্জত, আব্রুর মর্যাদা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। হায়াতের কদর করবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ জিন্দেগি ভর আমাদেরকে ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দেগীর উপরে থাকবার তৌফিক দান করেন। হারাম রোজগার থেকে বাঁচান, হারাম রোজগার থেকে বাঁচান, সুদ কিস্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচার থেকে বাঁচান, মদ জুয়া থেকে বাঁচান, নাচ গান থেকে বাঁচান। আল্লাহ আমার ঘর বাঁচান, আমার দেশ বাঁচান, আমার জাতি বাঁচান। আল্লাহ ঘূর্ণিঝড়, অ্যাক্সিডেন্ট, জলোচ্ছ্বাস, টর্নেডো, মহামারী, সমস্ত বিপদ মুসিবত, আযাব গজব থেকে দেশকে বাঁচান। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আল্লাহ রেহাই দিয়ে দেন। গাজার মজলুম মুসলমানদেরকে আল্লাহ রেহাই দিয়ে দেন। অভাবী মা আর কতদিন কাঁদবে মাওলা, মাসুম বাচ্চা কতদিন আশ্রয় ছাড়া থাকবে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এই জালেম বড় বেশি জুলুম করছে মাওলা, বড় বেশি জুলুম করছে। তৌফিক দান করেন, যাকাত কুরবানি আদায় করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই ছোট্ট মজলিস আপনি কবুল করে নেন। আগামী দিনেও এমন আয়োজন করবার মতো তৌফিক দান করেন। যাদের ভালোবাসায়, সহযোগিতায়, পরামর্শে, আন্তরিকতায় এই মজলিস হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যেটুকু কথা হয়েছে সকলকে আমাকে আমলের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।